নারী টানে বাড়ি ফেরার তারা। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঘরমুখো মানুষ। বগিতে দেখা মিলে গাদাগাদিও। হঠাৎ বৃষ্টিতে কাকভেজা অবস্থা। রাত পেরোলে ঈদুল আজহা। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশন সহ অন্যান্য জায়গার চিত্র একই। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটতে স্টেশনে জড়ো হয়েছে হাজারো মানুষ। বরাবরের মতোই শিডিউল বিপর্যয়েও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আছে নানান রকমের অভিযোগও। অনেক কষ্টে আমি সিট পর্যন্ত আসছি, জায়গা নাই, এমন অনেক জ্যাম। যে ট্রেন আসবে, যেটা আমি যাত্রা করবো বনলতা এক্সপ্রেস, সেটা যেন একটু ফাঁকা থাকে, যেন শীত পর্যন্ত পৌঁছতে পারে আরামে। অনেক ভালো লাগতেছে। ভাবছিলাম যে অনেক জ্যামে থাকবো, ওই জন্য একটু আগেই বাসা থেকে বেরিয়েছি, তো ইনশাল্লাহ জ্যামে পড়ি নাই। ঈদযাত্রার শেষ দিনে স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ে মহাপরিচালক। জানান নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছেন তারা। আমরা এয়ারপোর্টে বন্ধ করছি, যে এয়ারপোর্ট থেকে আগে বেশি উঠতো। এখন দেখা যাচ্ছে এই মানুষগুলো যখন জানা গেছে যে এয়ারপোর্টে ওঠা যাবে না, এরা জয়দেবপুর থেকে এখন ওঠা চলেছে। এখন এগুলা নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটা অযথা ট্রেন বিলম্ব হবে। শেষ মুহূর্তের ঈদযাত্রায় অন্যান্য বছরের তুলনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই যাত্রী চাপ। বৈরী আবহাওয়া আর আগেভাগে বাড়ি ফেরা যাত্রীদের কারণেই ঈদের আগের দিনও অনেকটা স্বস্তির পরিবেশে দক্ষিণাঞ্চলের পথে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। লঞ্চ মালিকরা বলছেন, বৈরী আবহাওয়া ও নদীবন্দরে জারি করা সতর্ক সংকেতের প্রভাব পড়েছে যাত্রী চলাচলে। যত বৃষ্টি হোক সবারই মন থাকে বাড়ির দিকে, এই জন্য আর কি রোয়ানা চাইছিলাম আরো আগে যাবো, কিন্তু যাইতে পারি না। বৃষ্টি বাদল হচ্ছে, তারপরেও যেহেতু ছুটি হয়ে গেছে, এখন ঢাকা তো আর থাকা যাবে না, ছুটি থাকলে এখানে শেষ হয়ে যাবে। বাড়ির বাবা মা আছে, তাকে নিয়ে ঈদ করার জন্য দেশে যাচ্ছে। কোনো যাত্রী যদি সে ফিল করে যে তার কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করতেছে, আমাদের কাছে অভিযোগ করলে কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেব। এদিকে রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়কেই সচেতন হতে হবে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেন সেতুমন্ত্রী। প্রতিদিন প্রায় 1.5 লাখের মতো গাড়ি চলাচল করছে সব রুটে যদি বলেন, তো এই প্রতিদিন 1.5 লাখের মতো গাড়ি যখন চলাচল করে, কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে দু একটা দুর্ঘটনা ঘটেছে। অনুসন্ধানী সাংবাদিক তো নিশ্চয়ই এখানে দু একজন আছেন কিনা আমি জানি না। আপনারা ক্যামেরাটা ছেড়ে দিয়ে মুখটা একটা মাস্ক লাগিয়ে যাত্রী হিসেবে যান, কোন কাউন্টার অথবা কোন বাস স্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান, নিশ্চয়ই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজট না থাকলেও ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবহাওয়া অনুকূল থাকায় স্বাচ্ছন্দ্যেই বাড়ি ফিরছেন যাত্রীরা। মিয়া আমিরুল, এখন ঢাকা।